হাই সবাইকে, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে মা ব্রেকফাস্টের আয়োজন করছে। আজকে কি হবে মা ব্রেকফাস্টে? একটু কাবলি ছোলার ঘুগনি টাইপের বানাবো। আর রুটি তো আছে, মানে রুটি তো করবো, আমরা দুজন মিলে করে নেবো। আর তার সাথে আমার আবার ডিম সেদ্ধ মা করে রেখে দিয়েছে, সে সকাল থেকেই করছে। ব্রেকফাস্টে এই হবে আজকে। আর দুপুরবেলা কি করবে? দুপুরবেলায় ভাবছি মোচা ঘন্ট, হ্যাঁ, আর পাবদা মাছ, হ্যাঁ করলা ভাজবে, হ্যাঁ পেঁয়াজ তুলে আলু ভাজা করবো আর একটু করলা ভাজা করবো। মোচা তো আমার কবে থেকে খেতে ইচ্ছে হচ্ছে। মোচাটা ভালোই ছিল, কালকেই রাত্রে সব কেটে টেটে রেখেছে। কাবলি ছোলা এইটার মধ্যে কি কি দিয়েছো? এমনি একটু পেঁয়াজ ভেজে আলুটাকে একটু ভাজা ভাজা করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিয়ে একটু জিরে ফোড়ন দিলাম ওর মধ্যে, আর একটু কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে দিয়ে দিলাম। একটুখানি এর মধ্যে একটুখানি অল্প একটু জিরের গুঁড়ো দেবো, একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট দেবো, দিয়ে কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে একটু জল দেবো সামান্য, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। মায়ের একটু চা করে দিলাম, মা অল্পই চা খায়, আর সাথে একটু বিস্কুট দিই, আমি ওদিকে খেয়ে নিই। এই নতুন গুড় সৌম্য নিয়ে এসেছিল, ওটা দিলাম একটু। আমার নিয়েছি একটা রুটি, ঘুগনি, ডিম সেদ্ধ আর একটু গুড় নিলাম, ইচ্ছে করছিল খুব। খুব ভালো হয়েছে। মোচাটাকে সেদ্ধ করে মা ফার্স্টে মেখে রেখেছে, চাল দিয়ে করবে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল মায়ের হাতের মোচা খাবো, মানে অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম মা আসলেই মোচা খাবো। মোচার ঘন্ট খুব ভালো লাগে, গোবিন্দভোগ চাল দিয়ে এটা দিয়েও ভালো লাগে, ও ছোলা দিয়েও খুব ভালো লাগে। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করছে, আবার পরে আরেকদিন করবো, সেদিন আবার ছোলা দিয়ে করবো। মা এবার মোচাটা বসাবে। তেলের মধ্যে কি কি দিলে? শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছো, আর জিরে ফোড়ন, জিরে দিলে, হ্যাঁ, দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল হয়ে এলে তার মধ্যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল না, এই 2 মুঠ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে। চাল দিয়েও ভালো লাগে মোচাটা, আবার ছোলা দিয়েও ভালো লাগে। 1 চামচ আদা বাটা আর জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিল। আর কালার হওয়ার জন্য ওই একটু কাশ্মীরি মির্চ দিতেও পারো, নাও দিতে পারো। নুন হলুদ দিয়ে এবার মোচা মাখাটা দিয়ে দিল মা। ওটাকে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিল, চালটা সেদ্ধ হবে। অল্প একটু চিনি দিচ্ছ। আসলে মোচাটা কাটা বাছা আর ওই সেদ্ধ করা, এই যা ঝামেলা, তারপর তো তাড়াতাড়ি হয়ে যায়। নামানোর আগে 1 চামচ মতো ঘি আর একটু গরম মশলা দিয়ে নামাবে। করলা ভাজা, আলু পেঁয়াজকলি ভাজা সবই হয়ে গেছে, তো সর্ষে পাবদাটাই খালি বাকি ছিল, এটা করলেই হয়ে যাবে। এরপর একটু বেরোবো 4 জনে মিলে। মা কোথায়? কি হাওয়া দিচ্ছে সকাল সকাল, সকালবেলা ভীষণ হাওয়া দিচ্ছে। মা বাবাকে নিয়ে একটু বেরোচ্ছি। বাবা সামনে বসলো, বসো যেখানে খুশি। সিট বেল্টটা দিতে হবে, সিট বেল্ট। এখন বাজে 11:30, আমরা বেরোচ্ছি 4 জন। সামনে না, এখানে যে বিশ্ব বাংলা গেট সামনে, নার্সিং হোম। বিশ্ব বাংলা গেটটা তো আসার সময় দেখেছিলাম না, একটু সামনে। খবরে দেখি টাটার যে বোম্বে ক্যান্সার হসপিটাল আছে ওরই ব্রাঞ্চ, বিশাল বড়। এই এটা
ডান দিক থেকে সব আমাদের অফিসগুলো স্টার্ট হয় ছোটখাটোই। সব অফিস শুরু। তো এগুলো সব ব্যাংক নাকি এগুলো? ফিনটেক হাব গুলোতে যে সমস্ত অফিস না বাড়ি? এইটা একটা রেসিডেন্সিয়াল আছে। দেখলাম ডিজাইন করা গন্ডার। এখানে সব হচ্ছে, সব ব্যাংকের এগুলো সব ব্যাংকের হেডকোয়ার্টার বাদিকে, বন্ধন ব্যাংক, এইচডিএফসি তৈরি করছে। যে ফিনটেক হাব বলছে, এই যে ফিনটেক হাব। দেখো এই যে এগুলো দেখো সব হচ্ছে, তৈরি হচ্ছে সব। নিচে শুরু করে যে চওড়া হ্যাঁ, সব আর্কিটেকচার সব অন্যরকম। ন্যাশনাল ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার। সামনে কিয়ার শোরুমে একটু দাঁড়ালাম, সোমর একটু দরকার আছে, ও ভেতরে কথা বলতে গেল, আমরা একটু বসি। এই যে গেট। বিশ্ব বাংলাদেশ। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া করা যাবে। বসে আছে। এটা বিপ্রো, বাবা বিপ্রোর অফিসের কাজ শুরু হয়ে গেল রে। উইপ্রো তো হচ্ছে। বাবা বিপ্রোর অফিসের কাজ শুরু হয়ে গেল। এই যে ডান দিকে ইনফোসিস। একটাই বিল্ডিং নাকি? হ্যাঁ, একটাই এরকম বড় বিল্ডিং খুলেছে, বাকি আরো খুলবে পরে। এই যে। এখানে হচ্ছে বড় বড় কোম্পানির বড় বড় জমি দিয়ে করেছে। এটা আইটিসি হোটেল আছে না, আইটিসি হোটেলের এটা বিশাল বড় অফিস। খুলে গেছে অফিস। অফিস করে দিয়েছে। উইপ্রো এখানে। সব একই রকমই। 89 হ্যাঁ, ওটাই তো লেখা আছে। আসলাম, এখন 1:30 বেজে গেছে, স্নান টান কিচ্ছু হয়নি, যে স্নান করি তারপর খাওয়া দাওয়া আছে। এসে খুব খিদে পেয়ে গেছে, এই যে দুধ পুলিটাই খাই। এসে সৌমর খাওয়া হয়ে গেছে, ও অফিস চলে গেছে, বাবাকেও দিয়ে দিল, বাবার খাওয়া হয়ে গেলে আমরা নিয়ে নেব। আজকে ভাতের সাথে হয়েছে করলা ভাজা, লাল শাক ছিল তো ওটা নিয়েছি, আলু পেঁয়াজকলি ভাজা আর চাল দিয়ে মোচার ঘন্টটা, আর স্যালাডও আছে, আর এইদিকে হচ্ছে সর্ষে পাবদা। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বিটের জুসটা খেতে বলেছে, তো বিটের জুসটা খাওয়াটা একটু চাপের আমার জন্যে, তাই স্যালাডের মতন করেই খাচ্ছি, মা কেটে দিয়েছে তো ওইভাবেই খাবো। আর মোচাটা যেটা করেছে মা, চাল দিয়ে যেহেতু করেছে না, ওটা এমনি খাওয়া যায় পোলাওয়ের মতো, ভালো হয়েছে। দারুণ হয়েছে। আমার আগের ভিডিওতে একজন আন্টি বলেছিলেন বেদানা খেতে, তা আমি এমনি বেদানা খাচ্ছি, রোজ খাচ্ছি না, কনস্টিপেশনের প্রবলেম আবার এই সময় হতে পারে, আসলে এখন সমস্যার তো শেষ নেই, তাই বিটটা খাচ্ছি আর সাথে একদিন গ্যাপে গ্যাপে বেদানাটা খাচ্ছি। আমার মায়ের তো একটুও রেস্ট নেই, কী করছে সেটা দেখাচ্ছি তোমাদের। সারা দুপুর ধরে এই পাটিসাপটার আয়োজন হচ্ছে। দিদিভাই আর রায়ও ভীষণ ভালোবাসে পাটিসাপটা। ভেতরে পুরটা নারকেল আর একটু ক্ষীর দুধটাকে ক্ষীর করে করেছো। নারকেল আর কি
মায়ের আর শান্তি নেই। আজকে পাটিসাপটা ওগুলো বানিয়ে আবার মাকে নিয়ে বেরোলাম। আমি আর মা আসলাম এই কমপ্লেক্সে। এখানে তো মেলা বসেই থাকে, সব সময় মেলা চলে, তো একটু ভাবলাম যে মাকে ঘুরিয়ে নিয়ে যাই মেলা থেকে। সৌম্য বলে যাচ্ছে যাও যাও মেলাতে যাও, জিলিপি নিয়ে এসো, ওখানে খুরমা পাওয়া যায়, সব নিয়ে এসো। দেখি যাই মাকে নিয়ে। তুমি পিঠে টিঠে বানিয়েছো, সব পিঠে বিক্রি হচ্ছে, আমরা তো খেয়েই আসলাম। বাবা বাচ্চাদের সব শাড়ি, ওই দেখো ছোট্ট ছোট্ট শাড়ি, সরস্বতী পুজোর জন্য ছোট্ট ছোট্ট শাড়ি এসছে সব, বেশিরভাগ সব জামা কাপড়ই ভর্তি। হ্যাঁ দেখলাম তো, এদিকে সোয়েটারের কালেকশন ভর্তি। খাওয়ার ওই অল্প অল্প আছে। এখানে পিঠে পুলি, এখানে চপ টপের কি কি যেন বসেছে, লোটে ফ্রাই, পমফ্রেট ফ্রাই, ফিশ ফিঙ্গার, ভেটকিরি সব। এটা হচ্ছে ভেজিটেবল চপ, ভেটকির এই সব, ডিমের ডেভিল আছে। আমরা মার মেয়ে মিলে মেলা থেকে খাবার দাবার নিয়ে যাচ্ছি, সব ফিশেরই আইটেম নিয়েছি, ফিশ ফিঙ্গার, চপ এইসব নিলাম, নিয়ে বাড়ি যাচ্ছি। ওখানে গরম গরম খেলে খুব ভালো হয়, জানি না গরম কতটা থাকবে, দেখা যাক, যে নাহলে একটু গরম করে নেব। আমি আর মা কিন্তু হেঁটে হেঁটেই গেছি এই কমপ্লেক্স থেকে ওই কমপ্লেক্স। আমার তো অভ্যেস আছে আর মারও অভ্যেস আছে, মাও হাঁটতে পারে। মা কত কিলোমিটার হাঁটলাম বলো তো? 4 কিলোমিটার হেঁটে নিয়েছি। আমাদের 4 কিলোমিটার হাঁটা হয়েছে। চপ টপ যা নিয়েছিলাম ওরাই সবাই মিলে নিল, তো আমি এমনি একটু টেস্ট করার মতোই খেলাম, বেশি খেলাম না, কারণ ভয় লাগে এই সময়টা। আর আমার তো 8 মাস পড়ে গেছে, তো এখন বসতে শুতেও ভীষণ প্রবলেম হচ্ছে। তো পাটিসাপটাটা কিন্তু দারুণ হয়েছে খেতে, আর ভেতরে পুরটা তো নারকেল ক্ষীর দিয়ে করেছে, ওই জন্য আরও দারুণ লাগছে। তো অনেকে ক্ষীর দিয়ে শুধু ভালোবাসে, তো আমার ক্ষীরের সাথে আবার নারকেল দিলে বেশি ভালো লাগে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।